গুগল প্লে স্টোর সব মোবাইলেই থাকে, কিন্তু আপনি কি জানেন এই গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার মোবাইলের স্টোরেজ প্রবলেম ঠিক করে নিতে পারেন। গুগল প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিং আছে, এই সেটিং গুলো যদি আপনি আপনার মোবাইলের মধ্যে করো তাহলে আপনার মোবাইলের স্টোরেজ প্রবলেম পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। তো আপনি জানতে চাও ওই সেটিং গুলো কি? তো তার জন্য আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে। তার চলুন ওই সেটিং গুলো কি দেখে নেওয়া যাক। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিক্যাল চ্যানেল। তো ওই সেটিং গুলো করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর মেল আইকন আছে, ওখানে আমরা টাচ করব। ওখানে টাচ করার পর নিচে সেটিং বলে একটি অপশন আছে, এখানে আমরা টাচ করব। তো এখানে টাচ করলে এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবেন। তো এখানেতে সেকেন্ড যে সেটিংটি আছে নেটওয়ার্ক প্রিফারেন্সি, তো এই অপশনটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে তিনটে সেটিং আপনারা দেখতে পাবেন। এখানে সেকেন্ড যে সেটিংটি আছে সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস, তো এই অপশনটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখবেন যে এটি আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডাটা হয়ে আছে। তো এটি যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই সব অ্যাপসে যদি আপডেট আসে তো এগুলো অটোমেটিকলি আপডেট হতে থাকবে, এবং অটোমেটিকলি যখনই আপডেট হবে তো আপনার মোবাইলের স্টোরেজও ওখানে ব্যবহার হবে। তো তার জন্য আপনারা এখান থেকে এটিকে আপনারা বন্ধ করে দেবেন। তো এটি বন্ধ করার জন্য ডোন্ট অটো আপডেট অ্যাপস একদম নিচে আছে, এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এটি করার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে চলে আসার পরে এরপরের যে সেটিংটি আছে তার জন্য আপনাকে পুরো ব্যাক করে নিলাম। তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনার মোবাইলের মেনুতে চলে আসবেন। তো মোবাইলের মেনুতে চলে আসার পরে এখানেতে ধরো আপনি যে কোনো অ্যাপস এখান থেকে ডিলিট করছেন, তো ধরো আমি এই অ্যাপসটিকে এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো এটিকে আমরা এখান থেকে আনইনস্টল করে দিলাম, এই অ্যাপসটিকেও আমরা এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো এর পরের যে অ্যাপসটি আছে এটিকেও আমরা এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো এটিকেও আমরা এখান থেকে আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করার পর আমরা আর কিছু করি না, কিন্তু এইগুলো আনইনস্টল করার পরেও আমাদের মোবাইলে থেকে থাকে এবং স্টোরেজগুলো বাড়িয়ে রাখি। তো সেটা দেখার জন্য আমরা ফের প্লে স্টোরে ওপেন করে নেব। তো প্লে স্টোরে চলে আসার পরে মেল আইকন আছে, ওখানে ফের আমরা টাচ করব। ওখানে টাচ করার পরে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে যে অপশনটি আছে এখানে টাচ করব। তো এখানে টাচ করার পরে এখানে ওভারভিউর পাশে একটি অপশন আছে ম্যানেজ বলে, তো এই অপশনটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে প্রথমেই আছে দিস ইজ ডিভাইস, তো এই অপশনটিকে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে নট ইনস্টল বলে যে অপশনটি আছে এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখতে পাবেন যে অ্যাপসগুলো আমি একটু আগে আনইনস্টল করে দিয়েছি সেই সব অ্যাপসগুলো এখানে ঠিক আছে। তো এই সব অ্যাপসগুলো আমাদের কোনো কাজে লাগে না, এগুলো আমাদের মোবাইল স্টোরেজ শুধু শুধু বাড়িয়ে রাখে। তো সেই জন্য আমরা এখান থেকে এগুলোকে এক একটা করে মার্ক করে নেব। এখান থেকে মার্ক করে নেওয়ার পরে এখানে উপরে ডিলিট অপশন আছে, এখানে টাচ করে এখান থেকে আমরা এখানে রিমুভ করে দেবো। তো এটি হয়ে গেল আমাদের 2 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আমরা ব্যাক করে নেব। তো ব্যাক করে নেওয়ার পরে প্লে স্টোর যে অ্যাপসটি আছে এখানে আমরা লং প্রেস করব। তো লং প্রেস করার পর অ্যাপ ইনফো বলে একটি অপশান আছে, এখানে টাচ করব। তো এখানে টাচ করলে এখানে উপরে আছে স্টোরেজ বলে, এই অপশানটিকে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে এখানে দেখতে পাবেন যে সবার শেষে ক্যাশ ফাইল এখানেতে 20.32 MB হয়ে আছে। তো এই ক্যাশ ফাইলগুলো আমাদের কোনো কাজে লাগে না, এগুলো আমাদের মোবাইলেটা শুধু শুধু স্টোরেজ বাড়িয়ে রাখেন, সেই জন্য এখান থেকে ক্যাশ ফাইলগুলোকে আমরা এখানে ক্লিয়ার ডেটা করে দেবো। তো তার জন্য নিচে ক্লিয়ার ডেটা বলে একটি অপশান আছে, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর ক্লিয়ার ক্যাশ বলে যে অপশানটি আছে সেকেন্ড, সেই অপশানে টাচ করবে, করে এখানে ওকে করে দেবে। তো ওকে করে দিলে এখানে আমাদের স্টোরেজটা কিছুটা খালি হয়ে যাবে। তো এরপর আমরা ব্যাক করে নেব। তো শেষের যে সেটিংটি আছে সেটি করার জন্য আপনারা আপনার মোবাইলে মেনুতে চলে আসবেন। মেনুতে চলে আসার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেই সব অ্যাপসে আপনারা লং প্রেস করবেন। লং প্রেস করার পরে এখানে অ্যাপ ইনপুটে চলে যাবেন। অ্যাপ ইনপুটে চলে আসার পরে এখানে স্টোরেজ বলে যে অপশানটি আছে ওখানে চলে আসবেন। ওখানে চলে আসার পরে ঠিক প্লে স্টোরের মতন যেরকম করেছি ক্লিয়ার ডেটাতে টাচ করবেন। করার পরে এখানে ক্লিয়ার ক্যাচ বলে যে অপশনটি আছে এখানে টাচ করে এটিকে আপনারা ওকে করে দেবেন। এই করে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনারা এরকম ভাবে ক্লিয়ার ক্যাচ ফাইলগুলোকে আপনারা রিমুভ করে দেবেন। তো করে দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনার মোবাইলের স্টোরেজ অনেকটা খালি হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন।